এবং সব ধরনের অপরাধ প্রবণতা। এখানে মাদকের কথা এসেছে, মাদকের ব্যাপারে আমাদের অবস্থান জিরো। সরকার মাদক নিয়ন্ত্রণ আইনের একটা বিল এনেছে। আমাদের দাবি নিয়ন্ত্রণ নয়, মাদক নির্মূল। নিয়ন্ত্রণের মানে হচ্ছে কিছু থাকবে একটু চেপে রাখা, আমরা ওটা চাচ্ছি না। আমরা চাচ্ছি এটা একদম শেষ হয়ে যাবে। আমরা সেটা নির্মূলের পক্ষে। আমরা সেই বক্তব্য ইনশাল্লাহ সংসদে রাখবো। কি হবে সেটা বক্তব্যের পরে দেখা যাবে, কিন্তু আমরা বক্তব্য রাখার ক্ষেত্রে কারো চোখের দিকে মনের দিকে তাকাই আমরা বক্তব্য রাখবো না। আমরা জাতির দিকে তাকাই বক্তব্য রাখবো। এখানে অনেকে বলছেন কিশোররা নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো দেখি অনেক বুড়ারাও নষ্ট হয়ে যাচ্ছে। এই মাদকের সাথে এখন তো শুধু কিশোর নেই, এটার ব্যাপকতা এখন আর কোনো বয়স মানে না। বয়স সীমা অতিক্রম করে অন্য জায়গায় চলে গেছে। আর শুধু মাদক সেবন করেই ধ্বংস হচ্ছে না, মাদক লালন করে এর চাইতে বেশি সমাজকে ধ্বংস করতেছে। মাদকের উৎপাদন, মাদকের সংরক্ষণ, বিপণন এবং সেবন, এই চারটা মিলেই তো মাদক। আমরা এই সবগুলাই বন্ধ করতে চাই। অবশ্য সেই দিন একজন সরকারদলীয় সংসদ সদস্য চমৎকারই বলেছেন যে মাদকের সবচেয়ে বড় চালান আসে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির এলাকা থেকে। উনি জানেন না এই চালান কিভাবে আসে, এটা কিভাবে বন্ধ করতে হয়, কারা এর সাথে জড়িত। নেত্রকোনার মানুষ আমার চাইতে উনি তো ভালো জানেন। আমরা দেখতে চাই যে সংসদের ভিতরে অনেক ব্যাপারেই তিনি অনেক ভূমিকা রাখেন। আমরা দেখতে চাই যে তার মন্ত্রণালয়ের ভূমিকাটা তার বাড়ির থেকে শুরু হোক। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।